আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে ৫,০০০ পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। ধূর্ত, তুমি ভাবলে কি করে? তুমি নিজের বৈভবের ব্যাখ্যা করবে আর সীতা তোমার সঙ্গে চলে যাবে? তোমার এত সাহস! শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো। তোমার শেষ সময় এসে গেছে। শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। যদি মৃগকে জীবিত ধরতে না পারি তাহলে? তাহলে কি? ওর চর্ম কি সুন্দর, আপনার পুজোতে আসনের কাজে আসবে। দাদা, আমার এখনো সন্দেহ আছে, এ কোনো রাক্ষসের মায়া না তো? যদি রাক্ষসী হয় তবে তার শেষ হওয়া আবশ্যক। লক্ষণ, যদি তোমার সন্দেহ সত্যি হয় তাহলে তুমি সাবধানে থেকো আর সীতাকেও রক্ষা করো। আমি জানকের ইচ্ছে পূর্ণ করার জন্য ওই সোনার হরিণের উদ্দেশ্যে যাচ্ছি। জীবিত অথবা মৃত ওই হরিণ নিয়ে শীঘ্রই ফিরে আসবো। সাবধান লক্ষণ, বনে অনেক রাক্ষস ঘুরে বেড়ায়। কোনো পরিস্থিতিতেই সীতাকে একলা ছেড়ো না। যথা আদেশ দাদা।
হায় সীতা, হায় সীতা, হায় সীতা। লক্ষণ, 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 শুনতে পাচ্ছ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তোমার দাদা বড় আকুল স্বরে তোমায় ডাকছেন। অবশ্যই উনি কোনো বিপদে পড়ে থাকবেন। ওনার কণ্ঠস্বর কত করুণ মনে হচ্ছে। বোধহয় রাক্ষসগণ ওনাকে ঘিরে ফেলেছে। লক্ষণ, লক্ষণ, তুমি শোনোনি ওনার চিৎকার? শুনেছি বৌদি। তাহলে এখনো দাঁড়িয়ে কেন? যাও লক্ষণ, যাও, গিয়ে ওনাকে বাঁচাও। লক্ষণ, কি হলো? তুমি যাচ্ছ না কেন? কারণ আমি জানি দাদা কোনো সংকটে পড়তেই পারে না। বৌদি, আপনার স্বামীকে দেব, অসুর, নাগ, দানব কেউ পরাস্ত করতে পারে না। এ কণ্ঠস্বর দাদার হতেই পারে না। এ কোনো ছল হবে। আপনি অধীর হবেন না বৌদি, ধৈর্য রাখুন। যার স্বামী সংকটে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে, তাকে তুমি ধৈর্য রাখতে বলছো? লক্ষণ, তুমি কি রাক্ষসের ভয় নিজের প্রাণ বাঁচাবার জন্য যাচ্ছ না? আমি তোমাকে এত ভীরু কখনো ভাবিনি। বৌদি, নিজের দাদার সামনে ধনুক তুলে নিজের সাহসের মিথ্যে প্রশংসা করো, আর আজ আজ যখন সত্যি সাহস দেখাবার সুযোগ এসেছে, তখন ভীরু ইঁদুরের মতো নিজের গর্ত থেকে বেরোতে চাইছো না? বৌদি, বৌদি, তুমি জানো না তুমি কি বলছো। তুমি এমন কথা বলো না। আমি ভালো করে জানি তোমাকে। যে ভাই তোমাকে সন্তানের মতো পালন করেছেন, আর যখন উনি সংকটে পড়েছেন, তখন তুমি এসে বৌদির আঁচলে লুকোচ্ছ। এই সময় তোমার কি এটাই কর্তব্য? আমার একটাই কর্তব্য, নিজের বড় ভাই শ্রী রামের আজ্ঞার পালন করা। আর উনি বলে গেছেন আপনার রক্ষার জন্য যেন আমি এখানেই থাকি। সেই জন্য আপনাকে আর কোনো পরিস্থিতি আমি একলা ছাড়তে পারবো না। আমার রক্ষা, যার জন্য সমস্ত সুখ আহ্লাদ ত্যাগ করে এই বনে থাকতে এসেছি, যাকে ছেড়ে এক পলও বেঁচে থাকতে পারি না, তিনি যখন আজকে সংকটে পড়েছেন, তখন আমায় রক্ষা করে কি লাভ? লক্ষণ, যদি ওর কিছু হয়ে যায়, তাহলে আমি এক মুহূর্তও বাঁচবো না। তখন আমার মৃত শরীর রক্ষা করে পালন করতে থেকো দাদার আজ্ঞা। বৌঠান, একটু বোঝার চেষ্টা করুন। দাদা কোনো সংকটে পড়তেই পারেন না। ত্রিলোকে এমন কোনো বীর নেই যে ওনাকে পরাস্ত করে। আমি 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 জানি না কোন দুর্ভাগ্যবশে আপনার বুদ্ধি লোপ পাচ্ছে। যার স্বামীর প্রাণ সংকটে আছে, সেই নারীর কাছে এর থেকে বড় দুর্ভাগ্য কি হতে পারে? আজ তুমি জেদে নেমে এসেছো। জেদি তুমি বরাবরই ছিলে, কিন্তু নিজের বিরুদ্ধার জন্য আমাকে অবজ্ঞা করবে এ আমি কোনোদিন আশা করিনি। বৌঠান, আপনি আমাকে কাপুরুষ বলবেন না। ভীরু নাও, তাহলে আমার আজ্ঞা পালন করো। বৌঠান, আপনি জেদ করবেন না। কিছু কিছু একটা অনর্থ হয়ে যাবে। তুমি না গেলে অমঙ্গল হয়ে যাবে। লক্ষণ, বৃথা সময় নষ্ট করো না। ঠিক আছে, তুমি না গেলে এই ধনুকবাণ আমাকে দিয়ে দাও। সব আর্যশ্রী স্বামীকে রক্ষা করতে ভালোভাবেই জানি। দাও। ধনুকবাণও দিতে পারবে না? ঠিক আছে, আমি এমনি যাচ্ছি, তুমি এখানেই থাকো। বৌঠান, আমায় আমায় এতটা বিবশ করবেন না। কথা না বলে কর্ম করো, কর্ম। বেশ, আপনার আজ্ঞা পালন করার জন্য আজ প্রথমবার লক্ষণ নিজের প্রভু শ্রী রামের আজ্ঞার উল্লঙ্ঘন করছে। আপনি কুটিরে চলে যান। মাতা, আপনি ভেতরে চলে যান। দাদা,
আমাকে ক্ষমা করো। মাতা, গুরুর দেওয়া মন্ত্রশক্তি থেকে আমি এক অদৃশ্য প্রাচীর নির্মাণ করেছি। যে এই লক্ষণ রেখা পার করে ভেতরে আসার দুঃসাহস দেখাবে সে জ্বলে ভস্ম হয়ে যাবে। সেই জন্য মাতা, আপনাকে আমার মিনতি, যে কোনো পরিস্থিতিতে প্রভু রামের আসা পর্যন্ত নিজের পা এই রেখার বাইরে রাখবেন না। হে বনের দেবতা, সমস্ত প্রাণী, আমি মাতা সীতাকে আপনাদের সুরক্ষায় ছেড়ে যাচ্ছি। ওনাকে রক্ষা করবেন। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক। দেবী, আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুঠির দেখে এই আশায় এসেছি যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মহর্ষি, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি যাত্রা করে ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করুন, এই সময় আমার স্বামী কুটিরে নেই, সেই জন্য আপনাকে স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করে আপনি অপেক্ষা করুন, আমি এখনই ভোজন নিয়ে আসছি।
আপনার কাছে আমার মিনতি, কোনো পরিস্থিতিতেই আপনার পায়ের রেখার বাইরে রাখবেন না। মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। কৃপা করে আপনাকেই এখানে আসতে হবে। এখন তো আমি আসন গ্রহণ করেছি, দীর্ঘ যাত্রায় খুবই ক্লান্ত, বারবার উঠতে পারছি না। যা কিছু দেবার আছে এখানে নিয়ে এসো। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। দেবী, তুমি যে আর্যকন্যা তা তো মনে হয় না। দ্বারে আসা অতিথি ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না অতিথি দেবতা, আমার ওখানে না যাবার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবর আমার সুরক্ষার জন্য এক সীমারেখা টেনে গেছেন, আর নিজের শপথ দিয়ে বলে গেছেন, মর্যাদার সীমা ত্যাগ করে বাইরে যেও না। সেই জন্যই আমি বাইরে আসতে পারছি না। কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো। প্রথমে আমাকে কুটিরের ভেতর যেতে নিষেধ করেছো, আর এখন দূর থেকে খাবার দিচ্ছ। মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। কোনো ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। না না মুনিরাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিবশতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সব কিছু জানি। আমি ত্রিকালদর্শী, মূর্খ নারী। আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণমৃগের শিকারে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাত করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সাপ দিচ্ছি, ওই স্বর্ণমৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। না না, শাপ দেবেন না। আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে শাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার শক্তি বুঝতে পারিনি। আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দর নারীর চোখের জল আমি দেখতে পারি না। আমি মিথিলার রাজা মহারাজ জনকের পুত্রী জানকী। মিথিলার রাজকুমারী, আর এই অবস্থায় এ কেমন দুর্ভাগ্য যে কাঞ্চন কন্যাকে দেখে দেবতারাও লোভী হয়ে যায়, তাকে তুমি ঘাস খড়ের কুটিরে নষ্ট করছো। এমন নারী রত্নের তো কোনো ত্রিলোকের রাজা স্ত্রী হওয়া উচিত ছিল। আমার জন্য তো আমার স্বামীই ত্রিলোকের রাজা। ওর থেকে বড় আর কেউ হতে পারে কি? অবশ্যই হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতা, নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সমস্ত প্রাণী ভয় কেঁপে ওঠে। সূর্য, চন্দ্র আদি নবগ্রহ যার ইচ্ছাতে চলমান, যে সংসারের সমস্ত চরাচরের প্রাণীর স্বামী, যাকে দেখে যক্ষের পাও ভয় স্তব্ধ হয়ে যায়, বায়ুও যার সামনে নিঃশ্বাস নিতে পারে না। তুমি তো সেই লঙ্কার অধিপতি রাবণের স্ত্রী হওয়ার যোগ্য। ছি, এমন কুৎসিত কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি মহাত্মার রূপে এক দুরাত্মা। কে আপনি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ,
যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে 5000 পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। ধূর্ত, তুমি ভাবলে কি করে? তুমি নিজের বৈভবের ব্যাখ্যা করবে আর সীতা তোমার সঙ্গে চলে যাবে? তুমি এখনই এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী এক বাণেই তোমায় তোমার লঙ্কার সাথে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তুমি যে স্বামীর গর্ব করছো সে তো এই পৃথিবীর সামান্য এক মানুষ মাত্র। আমি যে রাক্ষসদের রাজা, তারা এই মানুষদের ফলমূলের মতো নিজের আহার ভাবে। তুমি আমাদের শক্তি জানো না। জানি। খর আর দূষণ তোমারই ভাই ছিল না, যাদের রঘুবর অহং আগুনে শেষ করে দিয়েছেন? তোমার এত সাহস, শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো? তোমার শেষ সময় এসে গেছে। প্রাণের মায়া থাকলে এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। আমাকে এমন অপমান করার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম তুমি জানো? আর এক পতিব্রতা স্ত্রীর ওপর এমন কুদৃষ্টি দেওয়া দুঃসাহস পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম কি জানো? শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। মূর্খ, সরে যা আমার সামনে থেকে। আবার তুমি ওই গণ্ডির মধ্যে ফিরতে চাও? স্ত্রী একবার নিজের মর্যাদার সীমা পেরিয়ে গেলে সেখানে আবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। না! না! না, লক্ষ্মণ! এই নাথ! কোথায় তোমরা? ভাই লক্ষ্মণ! না! না! চেঁচাও, আরো চেঁচাও। লক্ষ্মণ! ওরা এখন তোমার থেকে অনেক দূরে। তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো 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 সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। লক্ষ্মণ! লক্ষ্মণ! দাদা, দাদা, লক্ষণ? দাদা? লক্ষণ, দাদা, আপনি? লক্ষণ, তুমি এখানে কেন এলে? সীতাকে একা ফেলে? তোমার কি আমার আজ্ঞার কথা মনে নেই? আমাকে ক্ষমা করুন দাদা। আপনার ডাক শুনে বৌঠান আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিলেন। যখন আমি অস্বীকার করলাম তখন উনি এমন কথা সব বলতে লাগলেন, আমাকে বাধ্য হয়ে এখানে চলে আসতে হলো। না না, ঠিক হলো না ভাই। তোমার অনুমানই সত্যি হলো। বিগরূপে ওই মারিচ রাক্ষস ছিল। মরতে মরতে ও যখন আমার গলা নকল করে তোমাকে সহায়তার জন্য ডাকলো, তো তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে ছল করা হয়েছে। সীতা অবশ্যই কোনো বিপদের মধ্যে পড়েছে। মনে হচ্ছে ওকে আশ্রমে আমরা পাবো না। না দাদা, এমন কথা বলবেন না। বৌঠান ওখানেই আছেন। ঈশ্বর করুন তাই যেন হয়। চলো লক্ষণ। বাঁচাও! হে নাথ! লক্ষ্মণ! 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 সীতা, সীতা, আমার কন্যা, আমি আসছি। হে নাথ! বাঁচাও! ভাই লক্ষ্মণ! থামো, থামো রাবণ। সীতা, আমি আসছি। সীতা, মহাপ্রাণ জটায়ু, এই পাপী রাবণের হাত থেকে আমি রক্ষা করুন। যদি আপনি না পারেন তাহলে কি আর্যপুত্র রঘুবীর আর ভাই লক্ষণকে আমার খবর দিন। যান, তাড়াতাড়ি যান, আমার সহায়তা করুন। তুমি চিন্তা করো না কন্যা। আমি বেঁচে থাকতে এ তোমাকে নিয়ে যেতে পারবে না। রাবণ,
তুমি তো বিরাট বীর আর পরাক্রমী জানতাম। এক নিঃসহায় নারীকে এরকম চোরের মতো নিয়ে যাওয়া অনুচিত কর্ম তোমায় শোভা দেয় না। তুমি বিদেয় কুমারীকে ছেড়ে দাও। ও ধর্মপ্রাণ আর পতিব্রতা স্ত্রী। ওকে বলপূর্বক অপহরণ করলে তুমি নিশ্চিতই বিনাশপ্রাপ্ত হবে। বৃদ্ধ জটায়ু, রাবণকে শিক্ষা দিতে এসেছো। যাও, গাছের ডালে বসে আরাম করো। আমায় বাধা দিয়ে আমায় ক্রোধান্বিত করে তুলো না। পাপী, আমি বুড়ো অবশ্যই, কিন্তু এখনো তোমার মতো অহংকারীর অহংকার ভঙ্গ করতে পারি। সীতা আমার পুত্রবধূর সমান, আমি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করব। আজ তোমার মৃত্যু আমার হাতে। নিরস্ত্র পাখির ডানা কেটে তুমি নিজেকে বীর ভাবছো? তোমার লজ্জা হওয়া উচিত। সীতা! বৌঠান, 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 বৌঠান! লক্ষণ, সীতা তো ভেতরে নেই। মনে হয় নদীর দিকে গেছেন। কিন্তু ও তো একলা কখনো যায় না। হতে পারে উদ্যানে ফুল তুলতে গেছেন। ঠিক আছে, তুমি নদীর দিকটা দেখো, আমি উদ্যানটা দেখছি। সীতা! বৌঠান! সীতা! বৌঠান! সীতা! বৌঠান! সীতা! বৌঠান! সীতা! 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 দাদা, বৌঠান নদীর ধারে নেই। আমি আশঙ্কা করছিলাম লক্ষণ, কিছু একটা অঘটন ঘটেছে।
স্বামী আমায় খুঁজতে আসে, তাহলে এই ভূষণ দেখিয়ে দিও আর বলে দিও রাবণ আমাকে উঠিয়ে নিয়ে গেছে। এতে কোনো লাভ হবে না। রাবণ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছে তার ঠিকানা ওকে কে বলবে? নির্লজ্জ, নিজের গুণ আর বীরত্ব নিয়ে অনেক বড় বড় কথা বলছিলে। এটাই কি একজন বীর পুরুষের লক্ষণ? যখন স্বামী ঘরে থাকে না তখন তার স্ত্রীকে চোরের মতো চুরি করে নিয়ে যাওয়া, একাকী স্ত্রীর ওপর আক্রমণ করাই কি তোমার বীরত্ব? আমার স্বামী তোমার মতো কাপুরুষ আর ভীরু নয়। তুমি আমাকে আকাশ পাতাল যেখানেই লুকিয়ে রাখো, তিনি আমার সাহায্যে অবশ্যই আসবেন। আমরা রাক্ষসরা ছাড়া আজ পর্যন্ত কেউ জানে না লঙ্কা কোথায়। ওখানে পৌঁছানোর আগেই তোমার স্বামী দিকভ্রষ্ট হয়ে প্রাণ ত্যাগ করবে। যে প্রকারে একটা সাপের চোখ অন্ধকারেও দেখা যায়, সেই প্রকারে পাপের পাপ লোকালেও লোকানো যায় না। বৃক্ষের পাতা, পর্বতের পাথর আর বায়ুর তরঙ্গ, প্রকৃতির প্রতিটা কণা আমার রঘুবরকে তোমার পাপ মহলে রাস্তা দেখাবে। আর সীতা যেখানে থাকবে তার স্বামী অবশ্যই সেখানে পৌঁছবেন, এ আমার পূর্ণ বিশ্বাস। দেখা যাবে। সীতা! শুনলাম তুমি নাকি মরতে চাও, কিন্তু তোমার প্রাণ নেবার জন্য যমদূত কেন, স্বয়ং যমরাজও আমার আজ্ঞা ছাড়া এখানে আসতে পারবে না। তুমি তখনই মরবে যখন লঙ্কেশ্বর চাইবে। সুন্দরী, তুমি এখনো রাবণের শক্তির পরিচয় পাওনি। যে শক্তির তুমি অহংকার করে চলেছ, ওই শক্তিরা তোমার পাপকর্মের জন্য কলঙ্কিত আর ভ্রষ্ট হয়ে গেছে। শুধু শক্তি নয়, এমনকি ওই শক্তির বরদানকারী ব্রহ্মা আর শিবকেও তোমার পাপ কলঙ্কিত করে দিয়েছে। মনে রেখো, যখন শক্তি ভ্রষ্ট হয়, দেবতারা কলঙ্কিত হন, তখন সেই শক্তিতে বল থাকে না। সত্য নিঃসঙ্গ হলেও ভ্রষ্ট শক্তির পর্যাপ্ত সেনারাও তার সামনে পরাজিত হয়ে যায়। তুমি এখনো কেবল দেবতাদেরই পরাস্ত করেছো, কোনো পবিত্র পতিব্রতা নারীর সত্যনিষ্ঠার পরিচয় পাওনি তুমি। অহংকারী মূর্খ, তুমি ছলনা করে একবার ওই নোংরা হাতে আমার অঙ্গ স্পর্শ করেছো। ওইটুকু দোষই তোমার বিনাশের পক্ষে যথেষ্ট। আমার শূর, বীর আর ধার্মিক পতির বিশল্য বাণ অবশ্যই তোমাকে সমূলে নাশ করবে। নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে বনে ঘুরতে থাকা ওই বনবাসী ভিক্ষুকের আশা ছেড়ে দাও। এক অবুঝ বালিকার মতো ওই ভিখারির স্বপ্ন দেখা ভুলে যাও, যা কখনোই সত্যি হবে না। স্বপ্ন দেখো লঙ্কার সম্রাজ্ঞী হবার, যা সত্যি করে তুলতে শুধু তোমাকে হ্যাঁ বলতে হবে। ত্রিভুবনের সুন্দরীরা আপন হৃদয়ে এই স্বপ্ন সাজিয়ে বসে আছে, কিন্তু তুমি কত ভাগ্যশালী সীতা, যে স্বয়ং ত্রিলোক বিজয়ী রাবণ তোমার সামনে প্রেমের ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। যে শির ত্রিভুবনে কখনো কারো সামনে নত হয় না, তা আজ তোমার সামনে নত হয়েছে। শুধু তুমি হ্যাঁ বলা মাত্রই এই অপার বৈভব, অসংখ্য রাক্ষস সেনা, লঙ্কার দেবদুর্লভ সম্পত্তি আর স্বয়ং লঙ্কেশ্বর রাবণের হৃদয়ের রানী হয়ে যাবে। বৈভব, শক্তি, সম্পত্তির মোহে যে স্ত্রী নিজের পতিকে ভুলে যায়, তার চেয়ে অধম আর কেউ হতে পারে না। আমার কাছে উনি, আমার বনবাসী বীর স্বামী, ত্রিলোকের সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। ওই মহান পুরুষ সিংহের সামনে তোমাকে এক কাপুরুষ তুচ্ছ শৃগাল বলে মনে হয়, যে ধূর্ত চোরের মতো এক অসহায় অবলাকে ছল করে নিয়ে আসে। ধিক্কার তোমাকে, তোমার ঐশ্বর্যকে আর বৈভবকে, তোমার জন্মদাত্রী মাকে, তোমার পূর্বপুরুষদের আর তোমার বংশকে। একবার নয়, সহস্রবার। এত অহংকার তোমার পতিব্রতা হিসেবে আমি এই অহংকার আজ এখনই চূর্ণ করে দেব। তোমার সৌন্দর্য আপন কাম মানে আমায় বিদীর্ণ করে দিয়েছিল। এজন্য প্রকৃত প্রেমিকের মতো আমি তোমার কাছে প্রেমের ভিক্ষা চাইছিলাম, কিন্তু তুমি এই সম্মানের যোগ্য নও।
লঙ্কায় লঙ্কাপতির ইচ্ছা যদি কেউ স্বেচ্ছায় পূর্ণ না করে, তাহলে লঙ্কাপতি স্বয়ং নিজ বলে আপন ইচ্ছা পূর্ণ করতে জানে। আজ তোমায় আমি লঙ্কাপতির পত্নী হওয়ার সৌভাগ্য অবশ্যই প্রদান করব। ওঠো, চলো আমার সঙ্গে। সাবধান পাপিষ্ঠ, এই প্রাচীরকে পার করার সাহস দেখিও না। বাহ, রাবণের প্রচন্ড আবেগকে এক তৃণের প্রাচীর দিয়ে রোখার চেষ্টা করছো। ঘাসের এক চিলতে অস্ত্র বানিয়ে ত্রিভুবনজয়ী রাবণের সাথে যুদ্ধ করবে? সুন্দরী, কামদেব ফুলের বাণে পুরুষের হৃদয় ভেদ করেন। তুমি এক তৃণের বাণে রাবণকে বধ করতে চাও? তুমি সত্যি কথা বলছো রাবণ। এ শুধু তৃণ নয়, এ এক ধর্মপরায়ণ স্ত্রী শীলতা আর সত্যের অগ্নিবাণ। এই সীতা সতীত্বের এক দুর্ভেদ্য প্রাচীর। এক সতী আর পরপুরুষের মাঝে একটা তৃণই যথেষ্ট। যদি আমি মন প্রাণ আর সততা দিয়ে আমার স্বামীকে সত্যিই ভালোবেসে থাকি, তবে নারী ধর্মের মূর্তিমতী দেবী মাতা অনুসূয়া এই তৃণরেখা পার করলেই যেন এ পাপী ভস্ম হয়ে যায়। কি সুন্দর নাটক। সীতা, এই ছেলে খেলা ছাড়ো আর নিজে উঠে আমার সাথে চলো, না হলে তোমার চুলের মুঠি ধরে আমি তোমার টানতে টানতে নিয়ে যাব। চলো। সাবধান রাবণ, নলকুবেরের অভিসম্পাতের কথা স্মরণ করো। সাবধান। তুমি আমার ধর্মপত্নীকে বলাৎকার করেছিলে। আমি শাপ দিচ্ছি, যদি তুমি কোনো পরস্ত্রীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতা হানি ঘটাও, তোমার শির 7 টুকরো হয়ে যাবে। সীতা, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমার উপর জোর করতে পারবো না। আর যাকে লঙ্কার সম্রাজ্ঞী করা হবে তাকে অসংখ্য দাস দাসীর সামনে অসম্মানও করতে পারি না। আজ নয়তো কাল তোমাকে আমার কথা মানতেই হবে। তাই আজ আমি তোমায় ছেড়ে দিলাম, আর 1 বছর সময় দিলাম। স্বয়ং প্রসন্ন মনে আমার অন্তঃপুরে চলে এসো, না হলে আমার পাচকেরা সকালের খাবার তৈরি করতে তোমার সুন্দর শরীরটাকে টুকরো টুকরো করে দেবে। তোমরা সীতাকে সাবধানে রক্ষা করো। কোন পুরুষ বা নারী আমার আদেশ ছাড়া যেন সীতার সঙ্গে দেখা করতে না পারে। একে মণি মাণিক্য স্বর্ণবস্ত্র আভূষণ যখন যা চাইবে তাই দিয়ে দেবে, এটা আমার আদেশ। সীতা তোমাদের ভাবী মহারানী, তাই কেউ যদি জেনে বা না জেনে সীতাকে অপ্রিয় কথা শোনায়, তাহলে ধরে নেব তার প্রাণের মায়া নেই। তোমরা ওর অহংকার ভাঙার চেষ্টা করো, ভয় দেখিয়ে বা মিষ্টি কথায়। সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায় একে বশে আনার চেষ্টা করো। যে আমাকে ওর আত্মসমর্পণের সুসংবাদ এনে দিতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। যথা আজ্ঞা মহারাজ। সূর্য ডোবে চন্দ্র ওঠে, মিলে যায় 2 প্রান্ত, পৌঁছায় শ্রী হনুমান যার, লক্ষ্য সিদ্ধিতে অভ্রান্ত। তনু দুর্বল সন্তপ্ত মন, করে যে রামের নাম,
সীতা আপনার পরিচয় নিজে। চরিত্রে যে চূড়ামণি, দানশীলা নারী বনে বিরাজে। নয়ন স্থির অবিরাম অপলক, মগ্ন রয় শুধু রামেতে। মৃত্যু প্রায় তবু প্রাণ না যায়, নাম প্রভুর শুধু মুখেতে। হনুমান দেখে সীতা সতী, যিনি বিদগ্ধ এই বিশ্বতে। ত্রিজটা, আমার মশালটাও জ্বালিয়ে দে। সবার মশাল জ্বলে গেছে? হ্যাঁ, জ্বলে গেছে। হে সর্বাঙ্গ সুন্দরী, আমাকে দেখে তুমি ভয় পাও কেন? আমি তোমাকে ভালোবাসি। এই অনুপম সৌন্দর্য ব্রহ্মা কেবল তোমাকেই দান করেছে। তোমার পরে এই রূপ তিনি কোনো দ্বিতীয় স্ত্রীলোককে দেননি। এমন রূপ সৌন্দর্যের অধিকারিণী হয়ে এমন ভাবে মাটিতে শোয়া, সর্বদা চিন্তা করতে থাকা, মলিন বস্ত্র পরা, কবে থেকে উপবাস করতে থাকা, এসব তোমাকে শোভা পায় না। তোমার জন্য তো আমার মহলে দিব্য অলংকার, হিরে, মতি, মানিক, রেশমি বস্ত্র, সংসারের সব থেকে ভালো খাদ্য, বহুমূল্য আসবাব, অর্থাৎ সংসারের সর্বসুখ এক হয়ে তোমার সেবার জন্য পড়ে আছে। তুমি সেখানে গেলে রানী মন্দোদরী আর আমার সহস্র রানী দাসী হয়ে তোমার সেবা করবে। ত্রিলোকে এমন সুখ কোন নারীর ভাগ্যে হবে না। সত্যি কথা, শ্রী রাঘবের ধর্মপত্নী হওয়ার পরম সুখ যা আমার ভাগ্যে লেখা আছে, তা ত্রিলোকে হয়তো কোনো স্ত্রীর ভাগ্যে লেখা নেই। রাঘবের ধর্মপত্নী হবার সুখ ওই বনবাসী ভিক্ষুকের কাছে আর কি আছে? এবার ওর স্বপ্ন দেখা ছেড়ে দাও মূর্খ নারী। প্রথমত সে জানতেও পারবে না যে তুমি কোথায় আছো, আর যদি বা জানতেও পারে তো লঙ্কাতে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আর এটাও তো ভরসা নেই যে সে জীবিত আছে না পাথরে মাথা কুটে কুটে মারা গেছে। তাকে ভুলে যাও। একবার আমার দিকে দেখো ত্রিভুবন সুন্দরী, শুধু একবার। যে কোনো নারীকে ছলে বলে হরণ করা, তাকে বলপূর্বক নিজের পত্নী করা এ রাক্ষসদের স্বধর্ম। তবু আমি তোমাকে ততদিন স্পর্শ করব না যতদিন না তুমি নিজে আমার প্রেমকে স্বীকার করে নিজেই আমার বাহুডোরে ধরা দেবে। রাবণ,
জোনাকির আলোতে সরোবরে পদ্ম ফুল ফোটে না। মনে রেখো, যে প্রকার সূর্য থেকে তার রশ্মি আলাদা হতে পারে না, সেই প্রকার রামের থেকে আমিও অভিন্ন। যে প্রকার এক পাপী পুরুষ সিদ্ধি লাভের জন্য পূজার অধিকার পায় না, সেই প্রকার তুমিও আমার অর্চনার যোগ্য নও। আমি এক পতিব্রতা, আমি বড় বংশে জন্মেছি, এক পবিত্র বংশে আমার সম্বন্ধ হয়েছে। আমার দ্বারা কোনো নিন্দনীয় কাজ করা সম্ভব নয়। তুমি আমায় পাওয়ার আশা করো না, না হলে এই পাপের আগুনে তুমি স্বর্ণলঙ্কা সমেত ভস্ম হয়ে যাবে। তোমার শ্রী রামের শক্তির কোনো আন্দাজ নেই। ওনার ধনুকের আওয়াজ মাত্রই লঙ্কা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। শুধু তোমার পাপের জন্য সমস্ত রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে। অনেক হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো বনবাসীর শক্তির বর্ণনা। সীতা, আমি ভালোবেসে তোমার সঙ্গে ভালো কথা বলছি, তার জন্য আমাকে খুব নরম ভেবে আমার শক্তির আন্দাজ করো না। প্রকুটি যদি করি তো সূর্য চন্দ্র ভয়ে ভীত হয়ে নিজের নিজের জায়গায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। আমার গর্জন শুনে হিমালয় থরথর করে কাঁপে। সমুদ্র আকাশ পাতালে থাকা সবাই, দেব দানব যক্ষ গন্ধর্ব কিন্নর নাগ অসুর এমনকি নবগ্রহ আমার আদেশের প্রতীক্ষায় হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। যদি এতই তোমার বীরত্বের গর্ব, তাহলে সেদিন আমার স্বামী ও দেবরকে আশ্রম থেকে দূরে পাঠানোর ষড়যন্ত্র করতে না, আর ওনাদের চলে যাওয়ার পর আমাকে হরণ করতে না। যদি ওরা ওই সময় ওখানে থাকতো, তাহলে ওই মুহূর্তেই তুমি অপকর্মের ফল পেতে এবং পৃথিবী থেকে তোমার মতো এক পাপীর বোঝা কমত। তুমি জানতে যুদ্ধে ওদের হারানো অসম্ভব ছিল। যেমন এক কুকুর সিংহের সামনে আসতে ভয় পায়, সেরকম তুমিও ওদের উপস্থিতিতে আমাদের কুটিরে পা রাখতে না। সীতা, তুমি যে অপমানজনক কথা বললে তার একটাই শাস্তি, আমার এই চন্দ্রহাস খড়গ দিয়ে তোমার মাথা কেটে নেওয়া। মৃত্যুর হাত থেকে তোমাকে একটাই কাজ বাঁচাতে পারে, নিজের ইচ্ছে আমার কাছে চলে এসো। তোমাকেও শুধু একটা ব্যাপারই বাঁচাতে পারে পাপী। এখনই শ্রীরাম প্রভুর চরণে যাও। উনি ভীষণ দয়ালু পুরুষ, স্মরণে আসা মানুষের সমস্ত দোষ ক্ষমা করে দেন। আমাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে আমার প্রভুর কাছে পৌঁছে দাও, না হলে পুরো লঙ্কা ধ্বংস হয়ে যাবে, তোমার রাক্ষসকুল সমূলে বিনাশ হবে। এই নগরীতে কেবল ভূত বিরাজ করবে। সীতা, নিজের মৃত্যুকে ডেকে এনো না। যদি আমার মৃত্যুই আসে, তাহলে তো আমার সমস্ত দুঃখই ঘুচে যাবে। হে চন্দ্রহাসখারা, তুমি যদি শিবের বরদান হও, তাহলে তোমাকে এই ভগবানের দিব্যি, এই পাপী থেকে আমি রক্ষা করো। আমার মাথা কেটে আমার পতিব্রতার ধর্ম বাঁচাও, যার থেকে ভগবান শঙ্করও টের পায় যে এমন কোন কুপাত্র পরশ্রী কাতর পাপী পুরুষকে শক্তি দেওয়ার পরিণাম কি। ঠিক আছে, তবে মরো। নাথ, আপনার মতো মহান যোদ্ধা, ত্রিলোকের প্রভু আর এক শক্তিমান রাজার এক নিঃসহায় অবলা স্ত্রীর ওপর অস্ত্রচালনা শোভা পায় না। আপনি তো সমস্ত বেদের পণ্ডিত আর পরম জ্ঞানী। আপনি তো জানেন নীতিতেও স্ত্রীলোকের হত্যা পরম অধর্ম। যদি ইনি আবেগের বশে এসে আপনাকে কিছু অকথা কুকথা বলে থাকেন, আপনি কে ক্ষমা করে দিন, কারণ তাতেই আপনার গৌরব। আর এখন এই সময় ইনি আপনার অতিথি, সেই রীতিতেই আপনি ওকে এত কঠোর দণ্ড দিতে পারেন না। ঠিক কথা বলেছ। আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। মনে রেখো, এই 2 মাসের ভেতর তুমি আমাকে তোমার স্বামী বলে স্বীকার না করলে আমার রাক্ষসরা তোমার শরীর টুকরো টুকরো করে দেবে। তোমরা সবাই মিলে এমন একটা উপায় বের করো যাতে সীতা শীঘ্র আমার বশে এসে যায়। প্রতিকূল বা অনুকূল, সাম দাম দণ্ড ভেদ সব নীতি প্রয়োগ করে সীতাকে পথে নিয়ে এসো, না হলে তোমাদের সবার জীবন শেষ করে দেব।
সীতা, আমি আজকে তোমাকে একটা শুভ সংবাদ শোনাতে এসেছি। সংবাদ শুনবে না? সুন্দরী, শুভ সংবাদ এই যে তোমার বন্ধন ছিঁড়ে গেছে। আজ থেকে তুমি মুক্ত। সত্যি তুমি আমাকে মুক্ত করে আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিচ্ছ? না, আমার পরিহাস করছো। আরে কিসের পতি? ওটাই তো বন্ধন ছিল যার থেকে তুমি মুক্ত হয়ে গেলে। সীতা, সুন্দরী, যতক্ষণ পতি জীবিত ছিল তোমার উপর পতিব্রতার বন্ধন ছিল, আমি সেটাই শেষ করে দিয়েছি। এখন না রইল পতি, না রইল পতির ওপর ধর্মের বন্ধন। এখন তুমি ওই ধর্ম বন্ধন থেকে মুক্ত। এখন আমাদের মিলনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই যা তোমাকে লঙ্কেশ্বরের মহারানী হতে বাধা দেবে। এই খুশিতে আমি তোমার জন্য এক অদ্ভুত মূল্যবান উপহার নিয়ে এসেছি। ত্রিজটা, আজ্ঞে মহারাজ। এই উপহার রাজরানীর সম্মুখে রাখো। এর ওপরের আবরণ উঠিয়ে নাও। স্বামী, আমার অবশ্যই কোনো ভুল হয়েছে, তাই আপনি সংসার ছেড়ে গেলেন, অথচ আমাকে সাথে নিয়ে গেলেন না। আপনি যেখানেই যেতেন আমাকে বলে আমাকে সাথে নিয়ে যেতেন, তাহলে এবার আপনি তা কেন করলেন না প্রাণেশ্বর? আপনি তো জানেন আপনাকে ছাড়া আমার এই সংসারে কোনো অস্তিত্বই থাকতে পারে না। এক দুরাচারীর ছলনায় পড়ে গিয়ে এখনো কেমন করে জীবিত আছি। এই দোষের জন্যই কি আপনি আমায় পরিত্যাগ করে দিলেন? পাপী, তোর জন্যই আমার পতির সাথে আমার বিচ্ছেদ হয়েছে। এই পাপের দণ্ড সবার সামনে আমার প্রতি আপন হাতে তোকে দিত, এই দৃশ্য আমার নিজের চোখে দেখা হলো না। কিন্তু আমাকে আমার পতির থেকে আলাদা করার মতো পাপের দণ্ড তোর অবশ্যই মিলবে, এটা আমার শাপ। সুন্দরী, এটা শাপ দেওয়ার সময় নয়, এখন তো তোমার আমার মিলনের সময় এসে গেছে। যতক্ষণ তোমার পতি জীবিত ছিল ততক্ষণ তোমার ধর্মকথা শুনে গেছি, কিন্তু এখন এই সময় নষ্ট করা মূর্খামি হবে। এখান থেকে আর যেতে পারবে না, আর যে তোমাকে বাঁচাতে এসেছিল সে মারা গেছে। এখন বাকি জীবন যোগিনীর মতো বৃক্ষের তলায় কাটানো কতটা বুদ্ধিমানের কাজ। সীতা, এরকম সুযোগ আর আসবে না যে সর্বলোকের বিজেতা তোমার চরণে স্থান পাওয়ার জন্য ভিক্ষা চাইছে।
এখন আমাদের মধ্যে আর কোনো বাধা নেই। যে যাবার সে চলে গেছে, যে জীবিত আছে তার হাত ধরো, না হলে এই জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জীবন ব্যর্থ হয়ে যাবে এটা তোমাকে কে বলল? এর পরেও আমি জীবিত থাকব। রাবণ, পতি পত্নীর সম্পর্ক এক জন্মের হয় না। আমি তো এক্ষুনি মর্তের দেবতাদের ডেকে নিজের এই শরীর ওনাদের সঁপে দেব। যে প্রকার এই শরীর শ্রীরাম নয়, সেই প্রকার এই শরীর সীতাও নয়। রাম আর সীতার মধ্যে যে নিজেদের সম্পর্ক রয়েছে, তাই শরীর থেকে বড়, অনাদি আর পরম দৃঢ় আত্মা। শরীর তো মিলনের একমাত্র সাধন, যা প্রত্যেক জন্ম প্রত্যেক লোকেতে আলাদা আলাদা হয়। সেই জন্য মূর্খ, তোর এই আশা ব্যর্থ। রাম আর সীতা কখনো আলাদা হয়নি, আর কখনোই আলাদা হবে না। এই শরীর থাকুক বা না থাকুক। আমার তো কেবল এটাই আশ্চর্য লাগছে যে যখন শ্রীরাম এই শরীরকে ছেড়ে চলে গেলেন, তখন আমার আত্মার সেটা মনে হলো না কেন? প্রভু, আমার দৃষ্টি তো সর্বদা আপনার চরণ কমলকে এক প্রহরীর মতো দেখাশোনা করে। তাহলে এই প্রহরীর এরকম ভুল কি করে হলো? প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। মহারাজের জয় হোক। কি হয়েছে? ক্ষমা করুন মহারাজ, যুবরাজ ইন্দ্রজিৎ আর আপনার মন্ত্রিমণ্ডলীর অন্য সদস্য কোনো বিশেষ মন্ত্রণার জন্য আপনার প্রতীক্ষা করছে। করতে দাও। যুবরাজ ইন্দ্রজিৎ বলেছেন বিষয় অত্যন্ত গম্ভীর আর গুরুত্বপূর্ণ। আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন। এটা কি পাতা? এটা কি রহস্য? পুত্রী, এ তো মায়াবী শির, রামের শির নয়। এটা তো একটা রাবণের রচিত মায়া ছিল। মহারাজের সামনে আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু তোমার প্রতি কুশলেই আছেন। সত্যি? হ্যাঁ পুত্রী, ও সত্যি লঙ্কায় পৌঁছে গেছে। শোনা যাচ্ছে উনি এমন আশ্চর্য কাজ করেছেন যা আজ পর্যন্ত এই ধরিত্রীতে কেউ করেনি। উনি বিশাল সাগরের ওপর 100 যোজনের সেতু রচনা করে ফেলেছেন, আর আপন বিশাল সেনা সমেত সমুদ্র পেরিয়ে লঙ্কার এই বিরাট সীমানায় এসে পৌঁছেছেন। লঙ্কার সীমানায় পৌঁছেছে? নাথ, আপনার শ্রীচরণ এই ধরিত্রীতে পড়েছে, আর আমি এখনো আপনার চরণ স্পর্শ করিনি। স্বামী, এই ধরিত্রী মাতার মাধ্যমে আমি আপনার চরণ স্পর্শ করছি। আপনি আমার নমস্কার স্বীকার করুন প্রাণনাথ।